শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আমি বাসি কাজকর্ম সেরে ভাত ডালও বসিয়ে দিয়েছি, দিয়ে তবে চা খেতে বসেছি, নাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। আজকে বাজারও করা হয়ে গেছে, আলু এনেছি, পোস্ত এনেছি, আর পনির কালকে হাজব্যান্ড এনে দিয়েছিল, জায়ের ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমাদের ফ্রিজ নেই। আর হাজব্যান্ড কাজে বেরিয়ে গেছে সকাল 6টায়। এই যে চা নিয়ে বসে গেছি, চাটা খেতে খেতে একটু ফোন দেখবো, দেখে টেকে তারপর রান্না শুরু করব। সেই ফোনটা নিয়েই যাই সাথে করে, ভূতের গল্প শুনি, শুনতে শুনতে আনাজ কাটি, মশলা করি, খুব ভালো লাগে শুনতে, তাই শুনি। ছোটোবেলা থেকেই ভূতের গল্প শোনার অভ্যাস, আমার বাবা গল্প বলতো, তখন আমরা ঘুমাতাম ছোটোবেলায়। দেখো দোকান ঘরে এসছি, যখন দোকান খোলা থাকে না, সকালে তো এমনি দোকান খোলা হয় না, বিকালেই দোকান খোলা, আর হাজব্যান্ড বাড়ি থাকলে তবেই দোকান খোলা হয়, একা একা দোকান খোলা যায় না। সেই জন্য তোমরা তো দেখেইছো, একদম দোকান বলতে একদম ছোট্ট একটুখানি জায়গা, এখান থেকে বয়ে বয়ে নিয়ে গিয়ে ওখানে সাজাতে হয়, আবার ওখান থেকে তুলে এনে এই ঘরের মধ্যে রাখতে হয়। দোকান বলে কোনো নির্দিষ্ট জায়গা নেই, ওইটা কিন্তু আমাদের বাড়ির রাস্তা। এখন চিরুনি বিক্রি হলো, তাই জন্য এই ঘরে এসেছি, চিরুনিগুলো বিক্রি হলো, আর যা যা বিক্রি হয় এই খাতাতে লিখে রাখি, আর যারা বাকিতে নেয় এটার মধ্যে লেখা থাকে। টুক করে সারাদিনে বিক্রি হয়, রান্না করতে করতে আসি, গ্যাস মানে কম করে দিয়ে এখানে আসি, নালে জিনিস বিক্রি করবো কেউ, সবাইকে বলাই আছে যেদিন দোকান খোলা থাকবে না তোমরা বাড়িতে চলে আসো, সেই জন্য বাড়িতে আসে, যে যার সুবিধা মতো পারি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, এটা মনের আনন্দ হয়, কথাও বলতে পারি তোমাদের সাথে, কথা বলতে প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য ব্লগটা বানাচ্ছি, কিন্তু ভালো পারি না, এখনও শিখিনি, এই সবে 6 মাস হচ্ছে, আর নিজে নিজে যতটা পারছি করছি, নিজে নিজেই ক্যামেরা ধরছি। এই যে দেখো ভাত নেবে গেছে, ঝুড়ি চাপা দিয়ে রেখেছি যাতে হাওয়াটা বেরিয়ে যায়, আর এই যে মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এই যে আলু, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, মুড়ি দিয়ে খাবো বলে। রোজ ভাত খেতে ইচ্ছা করে না, সেই জন্য আজকে মুড়ি খাবো আলু সেদ্ধ দিয়ে, তাই জন্য করে নিচ্ছি। আর এদিকে দেখো পনির কাটা হয়ে গেছে, যে পনির টুকরো করে নিয়েছি, 200 গ্রামের বেশি আছে, 217 গ্রাম। এবার আলু কাটবো। এই যে দেখো পনির আলু শস্য পোস্ত করার জন্য এখানে পনিরগুলো কেটে টুকরো করে ভেজে নিয়েছি, আর এই যে আলু দিয়ে দিয়েছি, দেখো একদম পুরো সাদা সাদা। আর এদিকে সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে। আলুটা ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, ভাজা ভাজা করে নেবো, তারপর সর্ষে পোস্ত দিয়ে দেবো, দিয়ে কষাবো। এই যে দেখো মুড়ি আলু সেদ্ধ নিয়ে নিলাম, কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি 2-3টে, ঢাকা পড়ে গেছে আলুতে, খেয়ে নিই তাহলে, টিফিন করে নিই। ওদিকে পনির আলুর তরকারি করার জন্য আলুটা কষতে দিয়েছি, সর্ষে পোস্ত দেওয়া হয়ে গেছে, আর জল দিয়েছি, মিক্সারটা ধুয়ে এখন একটু কষে যাক, তারপর আমি ততক্ষণ খেয়ে নিই। রান্নাবান্না শেষ হয়ে গেছে অনেকক্ষণই, বসে ব্লাউজ হেম করছিলাম, আজকে আবার দিতে যাবো, সোমবার দেওয়ার দিন, সোম আর বৃহস্পতিবার যেতে হয়। আজকে দেবো, আজকে থেকে কাচাকুচি শুরু করে দিয়েছি, বৃহস্পতিবার নখ কেটে চান করতে হবে, মানে অসহ্য উঠবে আমাদের, এবার একদিনে তো পারা যাবে না এত কাচাকুচি করতে, সেই জন্য অনেক কাচাকুচি করেছি আজকে। এই দেখো কত কেচেছি, বাইরে সব মেলে দিয়েছি, এই যে এই যে শুকনো লঙ্কা রোদে দেওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, বড় ঝাড় দিয়ে নিয়েছি, জল তোলা হয়ে গেছে, যা জল তোলার ছিল, এবার স্নানে যাব। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি আমার আর ছোটো ছেলে, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ভাত, পনির আলু সর্ষে পোস্ত, আর এই যে মুগের ডাল সেদ্ধ, আর এই যে আমের চাটনি কালকে। খুব খিদে পেয়েছে, খেতে বসে যাই। এখন বিকেল 4টে বাজে, যে ব্লাউজ নিয়ে দিতে যাচ্ছি, তারপর এসে একটু শোবো, রেস্ট নেব, ব্লাউজ দিয়ে বাড়ি চলে আসলাম, এবার একটুখানি শোবো, তারপর বাদ বাকি কাজ হবে। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা, এখন 6টা 10 বাজে, সেই বলেছিলাম ঘুমাবো, ঘুমিয়েছি, প্রচণ্ড ঘুমিয়েছি, 1 ঘন্টা হলেও ভালোই ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে থালা বাসন মাজলাম, গাছে জল দিলাম, এই সামনেটা দিলাম, পিছন দিকে গাছ আছে সেখানেও জল দিলাম, দিয়ে টিয়ে এখন চা নিয়ে বসে গেছি, টিভিও চালিয়েছি, যদিও বেশিক্ষণ দেখতে পাবো না, একটু বাদেই টিউশন করব। চল চা খেয়ে নিই। এই যে যথারীতি চা বিস্কুট নিয়ে বসে গেছি, করে উঠলাম, উঠে এখন টিফিন করব। ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে, এখন ভাজলাম সেদ্ধ করে, আর একটু কাঁচা লঙ্কা কেটে আর সাদা তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, মুড়ি দিয়ে আলু দিয়েও খাবো, আর ছোলাটা এমনি শুধু শুধু চামচ দিয়ে খাবো।
আর ছেলে খাবে চানাচুর মুড়ি, তার জন্য বেড়ে এনেছি। আমাদের তো আর খাওয়ার বসার জায়গা নেই, এই খাটটা একটাই জায়গা, আর প্লেস তো খুব কম জায়গাতে, প্যাসেজ কম আর কি। মুড়ি আলু নিয়ে নিয়েছে, যে ছোলা ভাজা আর ছেলের মুড়ি চানাচুর। ভাত বসে গেছে, ডাল তরকারি গরম করা হয়ে গেছে। তোমাদের সেই জলখাবার খাওয়া দেখালাম, কারেন্ট চলে গেল। এই যে ভিডিও করতে করতে কারেন্ট চলে গেল। আর এই যে চার্জার লাইট জ্বালানো হয়েছে, আমাদের ঘরে চার্জার লাইট রয়েছে, মানে যখন কারেন্ট থাকে তখন চার্জ দিতে হয়। কারেন্ট অফ হয়ে গেলে এটা জ্বলে। ঘরের মধ্যেই শুধু রয়েছে, আর দোকান ঘরে রয়েছে। এখন হঠাৎ করে জানো তো ঝড় উঠেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। হাজব্যান্ড বাড়ি চলে এসছে 9টার আগেই, 9:45 নাগাদ। খেতে দেওয়া হয়ে গেছে, আর ছোলা ভাজাও খেতে দেওয়া হয়ে গেছে। আর দেখো শশা নিয়ে এসছে, আবার শশা খাবে রাত্রিবেলা। বাইরে দেখো খুব অন্ধকার, কারেন্ট চলে গেল। একটু হাওয়া দিলেই কারেন্ট চলে যায়। দেখো চাঁদের আলো আছে একটু একটু, ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, মেঘ ডাকছে। আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেল, একটু মুখ দেখা যাচ্ছিল না, এত অন্ধকার। বেশ আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল, বেশ ভালোই লাগছে। দেখো তাড়াতাড়ি কারেন্টটা চলে এসছে, 10 মিনিট বাদেই চলে এসছে। আর এদিকে ভাতও নাবানো হয়ে গেছে, চলেছি। এই যে দেখো এই লাইটটা জ্বলছে, এখনও জ্বালিয়ে রেখেছি কারেন্টে, যাতে চার্জ হয় আবার যদি কারেন্ট যায়, সেই জন্য। এখন রাত 11টা বাজে, আমার আর ছোটো ছেলের ভাত খাওয়া হয়ে গেছে। ছোটো ছেলেকে খাইয়ে দিলাম, আর বড় ছেলে আর তার বাবা এখন ভাত খাবে। ঘরে তো জায়গা কম, দুজন দুজন করে খাই। চলো তাহলে, টাটা, বাই বাই, গুড নাইট। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।